চাল গুঁড়ো দিয়ে ভাপা পিঠে তো অনেক খেয়েছেন, কিন্তু সুজি দিয়ে তৈরি এরকম নরম তুলতুলে পুর ভর্তি ভাপা পিঠে কি কোনোদিন খেয়েছেন? একবার খেলে চালের গুঁড়োর পিঠে খাওয়া ভুলেই যাবেন। কোনো রকম ঝামেলা ছাড়াই মাত্র 15 মিনিটেই তৈরি। আজকের ভিডিওতে একটা স্পেশাল ট্রিক্স শেয়ার করব, যা দিয়ে পিঠে একটুও ফাটবে না এবং সারাদিন নরম থাকবে। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, এখানে তো আমি তালের মাঠটা বের করে নিয়েছি, আর এখানে সুজিটাও আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। নিয়েছি আখের গুড়, নারকেলটাও আগে থেকেই চুড়ে রেখেছিলাম। এবারে আমি উনুন জেলে উনুনে কড়াটা বসিয়ে দিয়েছি। প্রথমে আমি পুরটা করে নেব। এবারে বাটিতে যে গুড়টা রেখেছিলাম সেই গুড়টা দিয়ে দিচ্ছি। যে কোনো ভাপা পিঠের পুরটা যদি আপনারা এইভাবে গুড় দিয়ে করেন, তাহলে চিনির থেকে গুড়ের পুরের স্বাদটা একটু বেশি হয়। সেই জন্যই গুড় দিয়ে পুর করলেই এই পুরের পিঠেটাই খেতে সবথেকে বেশি ভালো লাগে। বন্ধুরা, আপনারা পুর বানালেন এই রকম গুড় দিয়েই পুরটা করবেন। বন্ধুরা, আপনারা কে কে চিনির পুর না গুড়ের পুর কোনটা কে ভালোবাসেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো গুড়ের পুরটা খেতে খুবই ভালো লাগে, কিন্তু আপনাদের কোনটা ভালো লাগে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা, পুরটা তো আমার একদম রেডি। এবারে বাটিতে তো আমি সুজিটা আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আমি 300 গ্রাম সুজি নিয়েছিলাম, আপনারা কম বেশি করে নেবেন আপনাদের পরিমাণ মতো। এবার তালের মাঠটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর আগের ভিডিওতে আমি অনেক রকম পিঠে রেসিপি দিয়েছি, আপনারা সেগুলো অবশ্যই দেখবেন। আর আজকেও যেটা আমি বানাচ্ছি এটাও অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। দেখুন বন্ধুরা, আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এখানে আমি আবারও এইরকম একটা ডিশ নিয়ে নিয়েছি। এই ডিশটার মধ্যে আমি অল্প একটু তেল মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, অনেকেরই তো ভাপা পিঠে বানানোর সময় কেটে যায় বা বাটি থেকে তোলার সময় ভেঙে যায়। এর কারণ হলো বাটিতে আপনারা যখন ব্যাটারটা দেবেন সেই দেওয়ার আগে সামান্য একটু ঘি বা তেল ব্রাশ করে নেবেন। সেই জন্য আপনারা যে পাত্রেই বানান না কেন সবের গায়েতে এইভাবে একটু তেল ব্রাশ করে নেবেন। এবারে প্রথমে আমি সবটা ঢালবো না, অল্প একটু ঢেলে দিচ্ছি। মনে রাখবেন, জল যখন টক বগিয়ে ফুটবে ঠিক তখনই পিঠেগুলো ভাপে বসাবেন। সুজির পিঠে হতে কিন্তু চালের গুঁড়োর থেকে একদম কম সময় লাগে। মাঝারি আঁচে মাত্র 7 থেকে 8 মিনিট ভাপ দিলেই এটা রেডি। বাটিটা ঝাঁকিয়ে এইভাবে আমি সমান করে নিলাম। এবারে যে আমি পুরটা করে রেখেছিলাম পুরটা দিয়ে দেব। আমি উনুন জেলে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে কিন্তু জলটা আমি আগে থেকেই দিয়ে রেখেছিলাম, জলটা একদম গরম হয়ে গিয়েছে। এবারে কড়ার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে এই ডিশটা আমি বসিয়ে দিয়েছি। এবারে পুরটা তো আমি পুরোটা দিয়ে দিলাম। এবার বাকি যে মাখানোটা ছিল সেটা এর উপরে আর একটা লেয়ার করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি তো এইরকম একটা বড় ডিশে করছি, আপনারা এরকম বড় জায়গাতে যদি না করতে চান তাহলে ছোট ছোট আমরা যে বাটিতে তরকারি খাই সেই বাটিতেও করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, আপনারা যদি আমার মতো এইরকম বড় জায়গাতে করেন তাহলে সেখানে 40 থেকে 45 মিনিট রাখবেন, কিন্তু ছোট ছোট বাটিতে যদি করেন তাহলে 7 থেকে 8 মিনিট রাখলেই সেটা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার তো পিঠেটা একদম ঢালা হয়ে গিয়েছে। এবারে আমি ঢাকনা দিয়ে দিলাম। এবারে পিঠেটা আমি এখানে 40 থেকে 45 মিনিটের মতো রাখবো। দেখুন বন্ধুরা, পিঠেটা তো আমার একদম হয়ে গিয়েছে। কেমন হয়েছে আপনাদের কেটে দেখাচ্ছি।
বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা ভিডিও দেখে লাইক করছেন না, অবশ্যই আপনারা আমার ভিডিওতে একটা লাইক করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবে আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, ভিতরে পুরটা কত সুন্দরভাবে লেগে আছে। এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। সত্যি বলছি, চালের গুঁড়োর পিঠে তো অনেক খেয়েছেন, কিন্তু এইভাবে সুজির পিঠে একবার খেয়ে দেখবেন কতটা নরম এবং সুস্বাদু হয়। তাহলে বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।